আম ডাল রান্না করার পর ডালের কালারটা যদি কালচে হয়ে যায় তাহলে এই রেসিপিটা আপনার জন্য থাকছে ছোট্ট একটা টিপস। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আজকে আমার আম ডালের সহজ রেসিপি থাকলো। সুন্দর একটা কালার হবে, কালচে ভাব কীভাবে দূর করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। ডাল ভালো করে ধুয়ে পরিমাণ বুঝে স্বাদ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর আদা রসুন বাটা দিয়ে প্রথমে ডালটাকে সেদ্ধ বসিয়ে দিন। আর এই ফাঁকে আপনি ডালের পরিমাণ বুঝে আপনি আম ছিলে নিন। তো কাঁচা আমের উপরের চামড়াটা, সবুজ অংশটা ভালো করে ডিপ করে কেটে নেবেন, তাহলে আমটা যখন ডালে দেবেন উপরের চামড়াটা কালচে হবে না। আর এবার জেনে নিন ডাল কেন কালচে হয়ে যায়। ডাল কালচে হয় আমের কষে। তো আম পাতলা করে কেটে পানির মধ্যে লবণ দিয়ে আমগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখুন। ডাল সেদ্ধ হতে হতে এই আমের কষটা বের হয়ে যাবে, আর অতিরিক্ত টক থাকলে টকটাও একটু বের হয়ে যাবে। তারপর ডাল সেদ্ধ হলে ডালটা ঘুটে আমের টুকরোগুলো দিয়ে আবারও কিছুক্ষণ জাল করুন। আম সেদ্ধ হলেই ডালটাকে নামিয়ে বাগার দিতে হবে, আর একেবারে গলিয়ে আমটা নামাবেন না, বেশি গলে গেলে টকটা বেশি হবে। আবার যখন দ্বিতীয়বার জাল করবেন তখন একেবারে টকের চোটে মুখেই দেওয়া যায় না। আর 90% সেদ্ধ হওয়ার পরে যখন নামাবেন এটা গরমে গরমেই বাকি 10% সেদ্ধ হয়ে যায়। তারপর বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিতে হবে, কারণ আম ডালে একটু বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিলে বেশি ভালো লাগে। ধনেপাতা কাঁচামরিচ দিয়ে ডালটাকে নামিয়ে নিন, অথবা নামিয়ে উপরে ধনেপাতা দিয়ে দিন। তারপর ডাল বাগারটা উপর থেকে দিয়ে নিন। বাস হয়ে গেল খুব সহজে বেশ মজার আম ডাল। গরমের দিনে এই কাঁচা আমের ডালটা দারুণ লাগে খেতে। ভালো থাকুন, সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।